আমাদের গ্রামের সুন্দর দৃশ্য। আমাদের গ্রাম কাথরা, 20 নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বন বনানী, হাওর, বাইত, গাছপালায় সমৃদ্ধ একটি সুন্দর এলাকা। পায়ে হেঁটে চলতে খুব মজা। আজকে আমরা বনের ভিতরে ঢুকবো। সেই অনেক আগে আমরা এখান দিয়ে, যখন এই গাছগুলো ছিল না, তখন আমরা খেলাধুলা করতাম, ফুটবল, দাঁড়িয়ে বাঁধা, হাডুডু ইত্যাদি। আজকে দীর্ঘদিন পর আমরা চলে এসেছি সেই বন বনানী, যেখানে একসময় মাঠ ছিল, বিশাল খেলার মাঠ। এলাকার ধামাল ছেলেরা একসাথে এসে খেলাধুলা করত, কিন্তু সেগুলো হাত পরিবর্তন হয়ে আজ বনে পরিণত হয়েছে। অনেক সুন্দর এলাকা, বনের ভিতরে অনেক সুন্দর দেখতে, প্রাণ জুড়িয়ে যায়, হাঁটতে অনেক ভালো লাগে। তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমরা প্রাণ খুলে হাঁটব। ভিউয়ার্স, আমাদের সাথে থাকবেন, অনেক মজা পাবেন। হয়তো এমন খোলামেলা জায়গা কখনো পাবেন না কোথাও, কিন্তু আমাদের এলাকাটি দেখেন কত সুন্দর। আপনারা দেখে অনুভব করুন, অনেক ভালো লাগবে। এটা আমাদের গ্রামের নাম কাথরা, গাজীপুর সিটি কর্পোরেশন, 20 নং ওয়ার্ড। অনেক সুন্দর একটি টিলা, গাছপালায় সমৃদ্ধ একটি বাগান, গাছের বাগান। আমাদের গ্রামটি অনেক প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। পাখি ডাকা, পাখির কলতান এবং বিভিন্ন প্রকৃতি, হাওর, বিল ইত্যাদিতে ভরা, অনেক সুন্দর, প্রাণ জুড়িয়ে যাবে। এখন আমরা এইমাত্র বনের ভিতর থেকে বনের প্রান্তে, দক্ষিণ প্রান্তে চলে এসেছি। এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। আপনারা দেখুন কত সুন্দর আমাদের এলাকা। এই বাইত, একে বলা হয় বাইত। এই বাইদের একটা নাম আছে, সেটা কুর বলা হয়। বাম পাশে এই যে ডান পাশে, এটা হলো কুর। এখানে আমাদের জমি জমা এখানে আছে। এখানে আমরা বাম পাশে বড় একটা ট্যাক, মিঠো পথ দিয়ে অগ্রসর হচ্ছি। কিছুক্ষণ অগ্রসর হলে আমরা এখানে পাকা রাস্তা পাবো। ওই রাস্তার পাশে কিছু সময় অগ্রসর হলে আমাদের বাড়ি। ছোট সময় এখান থেকে কত হাঁটা চলা করেছি, দাদার সাথে মাছ ধরেছি বর্ষাকালে। এই নিচু জমি, ডান পাশের যে জমিগুলো, ওই যে দেখা যায়, এখানে পানি আসতো, সেই জাল ওর দাদা। এখানে এই বাড়িগুলো ছিল না, সেখানে বনের ভিতরে এখন বাড়ি হয়েছে। এই বাড়িগুলো ছিল না। এটা আমাদের বলা হয় ছোট টেক। অনেকগুলো নাম, টেকেরও নাম ছিল, বড় টেক, ছোট টেক। ছোট টেকের উপরে এখানে আমরা ফুটবল খেলতাম ছোট সময়। সেই স্মৃতিময় স্থানগুলো আজকে পায়ে হেঁটে বেড়ালাম, অনেক ভালো লেগেছে। আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।